এখানে কিসের আড্ডা হচ্ছে রে? কুল মাখা হচ্ছে এখন। দেখুন আমার ছেলে ঘুমাচ্ছে। আরে কি হলো, কোথায় ঘুমিয়েছিস? দাদার কোলে? বিবাস কোথায় ঘুমিয়েছে দেখ, পেটের ওপর। কি অবস্থা হচ্ছে। মায়ের সেম নটার ট্রেনে। তাকানো ভালো করে, ঠান্ডা লেগেছে, নাকে কথা হচ্ছে। পূজা দেওয়া হয়ে গেছে, মা ফুল নিয়ে এসছে আজকে। চা হয়ে গেছে। হ্যাঁ এখন চা করা হয়ে গেছে। মা এই চাল ভাজাটা ট্রেন থেকে নিয়ে এসছে, ট্রেন খুব ভালো লাগে খেতে। তা আজকে চাল ভাজা বিস্কুট আছে ওরিও, এই দিয়ে চাটা খাওয়া হবে। চলুন চাটা খেয়ে নিই। চা খাচ্ছি, মা খাচ্ছে। মায়ের কাঁচের গ্লাসে না গরম থাকবে। চা খেয়ে সকালে ঝটপট ব্রেকফাস্টটা তৈরি করতে আসলাম। তা সুজি দিয়েছি 1 বাটি আর 1/2 বাটি দই দিয়েছি, টক দই, আর গাজর গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজ আর হচ্ছে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালো করে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু সরষে ফোড়ন দিয়েছি, সরিষার তেল দিয়েছি, দিয়ে এর আগের ভিডিওতে হয়তো শেয়ার করেছি এই পরোটাটা, সবজি পরোটা দারুণ লাগে। জামা কাপড় মেলা হয়েছে, এদিকে সব চারোদিকেই আছে। আর রোদ দেখুন, এখন আর এই রোদে থাকা যাবে না। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 10টা বাজে, 10টার সময় ভিডিওটি স্টার্ট করলাম। আজকে হলো সানডের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর রোদে তো থাকা যাচ্ছে না, এত তাপ। মা এসে দেখলেন 9টার ট্রেনে, তার চা খাওয়া হয়ে গেছে। সকালে আশেপাশে কাজ সেরে ঘরও মুছে নিয়েছি, পূজাও দিয়ে নিয়েছি, সব করে নিয়েছি। এখন শুধু রান্না করতে বাকি আছে। আর সকালের ব্রেকফাস্ট ওই যে রেসিপিটা তৈরি করছি, দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। সব রকম সবজিও আছে, তাই ওই রেসিপির এই রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট যেটা করব সুজি দিয়ে, ওটা বসিয়ে দিয়েছি, লোতে করে দিয়ে এসেছি, গিয়ে উল্টে দেবো। দেখছি বন্ধুদের সঙ্গে একটু দেখা করি, এই তো। আর কাল থেকে বিবাসের যেহেতু পরীক্ষা, তাই অনেক কাজে আগিয়ে নিলাম এই কদিন। প্রচুর কাজ ছিল, প্রচুর। তা কাল থেকে বিবাসের এক্সাম শুরু হয়ে যাবে 12 ক্লাসে। চলুন হ্যাঁ, পরে কথা বলবো। 10টা বেজে গেছে, খেতে খেতে 10:30 বেজে যাবে। আবার দেখি দুপুরে কি রান্না করি। এখনো যাচ্ছে না, আগে এই রোদটা পাওয়ার জন্য কিন্তু আমাদের ঘরে ভালো ঠান্ডা, খুব ঠান্ডা। কি মাছ নিয়ে এসছে? এক পিঠ উল্টে দিয়েছি। এই পরোটাটা একটু মোটা হয়, তো মোটা করে করা হয়, তা একটু হাতে টাইম নিয়ে করলে ভালো হয়। এতটাই সফট হয়, এত সুন্দর খেতে লাগে, কি বলবো, খুব সুন্দর লাগে খেতে। মাও খেয়ে বলছে খুব ভালো লাগছে, সস দিয়ে খেয়েছে। এই ঠাকুরের প্রসাদ তুললো, মা দিয়ে গেল, তার প্রসাদটা খেলাম। আর এই দেখুন বড় বড় গলদা চিংড়ি এসেছিল আর ভোলা মাছ এসেছিল, এই নেওয়া হলো, একটু বেশি বেশি নেওয়া হলো। কালকে যেহেতু বাড়ি থাকবো না, আজকাল 2 দিন হয়েও যাবে। এখন মাছগুলো বাছতে হবে। তার আগে সকালের ব্রেকফাস্টটা মাকে ছেলেকে দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নেবো। আর একটা হচ্ছে, আর এই সসটা তো আমি তৈরি করেছি, ভিডিওটা যদি বা দেওয়া হয়নি, পরে শেয়ার করব। মাকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, বলছে খেতে দারুণ হয়েছে। বিবাসকেও দিয়ে দিয়েছি। টাইম হয়ে গেছে 11:30 বাজে। খাচ্ছি, বাসন ধোবো, খাবো, মাছ বাজবো, এদিকে ভাতটা আগে বসিয়ে দেবো। দারুণ হয়েছে, দারুণ। সবজি কাটু, বড় একটা লাউ দিয়ে গেছে। লাউ কাটছি কি, চিংড়ি যেহেতু পেয়েছি, লাউটা আজকে রান্না করতে হবে। এই দেখুন, আজকে রান্না করবো লাউ চিংড়ি। মুখের মধ্যে কি আছে বললাম তো, লবঙ্গ। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, একটু লবঙ্গটা মুখে দিলে বেশ ভালো লাগে। রান্না করছে আর একদিকে বন্ধুদের ভিডিও দেখা হচ্ছে। যতক্ষণে টাইম পাচ্ছি একটু কমেন্ট করতে পারছি, কিন্তু আমি ফুল আছি করি। কেটে নিয়েছি চিংড়ি মাছ, সবগুলো ধোয়ার টাইম হয়নি, একটু ধুয়ে রান্নাটা করে নিই। চিংড়ি মাছটা মাছ বসিয়ে দিয়েছি, তারপর রান্না করে নিই। রান্নাটা বসিয়ে মাছগুলো বেছে নিই। এগুলো আজকে করবো না, ভোলা মাছটা করবো বুঝেছি। সর্ষে ফুল নিয়ে এসছে,
তো কুল মাখা খাওয়ার সাথী পেয়েছি। এই কুল মাখা একা একা ভালো লাগে না। দেখুন এখন কুল মাখা অনেক কাজের সময়, কিন্তু কাজের মধ্যে দিয়ে কুল মাখা যদি না খাই মনটা আমার ভালো তো লাগবেই না। ধনিয়া পাতা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মা এসে দেখছে আমার পরিবারটি দেখে। একটু চিনিও দিয়েছি, টক আছে তো ওর জন্য। অল্প দিলাম, টক আছে ভালো, চিনি দিলাম ওর জন্য। অল্পই তো দিয়েছি, একটু দিয়েছি বিবাসে সামান্য। তোমাদের তো টেস্টের জিনিস। বেশ টক টক আছে, ভালো লাগছে। খুব টক হয়েছে। কি খেলেন? একটু খেয়েছে আমার। আমি খেতে পারছি না টক। যে জলটা এটা টেস্ট লাগে। দারুণ খেলাম। এবং আজকে হঠাৎ প্ল্যান হলো ডিম কুমড়ো বানানোর জন্য। এই রেসিপিটা আমাদের দাদা ভাই জানে, আমাকে বলেছে এইভাবে বানাতে। তা চলো বানাই। আর সাদা তিলের বদলে আমি পোস্ত দিচ্ছি, আমাকে বলছিল তিল দিতে। একটা ডিম দিয়েছি, আর কুমড়োটা অল্পই দিয়েছি, তাই একটা ডিম দিয়ে দিয়েছি। বেশি কুমড়ো দিলেও একটা ডিমই এনাফ আবার কি। আর চালের গুঁড়ো, পোস্ত আর হচ্ছে আটা, এই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার তেলের মধ্যে দিয়ে দেবো। ভেতরটা নরম, ওপরটা কুড়মুড়ে হয়, দারুণ লাগে খেতে। যারা কুমড়ো খেতে চায় না এইভাবে একবার করে দেখবে, অপূর্ব স্বাদ, অপূর্ব। তো যাই হোক, একটা ভালো রেসিপি আমার দাদা ভাইয়ের সঙ্গে শিখেছি। ওপরে একটু চাট মশলা আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। বেশ চটপটা হয়েছে, খেতে ভালো লাগছিল। এরকম এখন মাছগুলো সব কেটেছি, রান্না তো হয়ে গেছে। আর মাছগুলো লাস্টে কেটে কিছুটা রেখে দিলাম, চিংড়ি মাছ আর ভোলা মাছ। মোটামুটি সব কাজে আগেই নিয়েছি। কি কি রান্না করেছি দেখাচ্ছি। এই দেখুন, এই পকোড়াগুলো একটা করে খাওয়া হয়ে গেছে। ভাত করেছি, আর হচ্ছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এটা তো সস আছে, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর করবো সজনা ফুলের বড়া। হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। থালা বাসনে সব ধুয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। প্রায় 2:30 বেজেও গেছে। চলুন। হ্যাঁ, বেসন, কালো জিরা আর চালের গুঁড়ো দিয়ে সর্ষের ফুল বলছি, এই সজনা ডাঁটার যে ফুল ওইটা রান্না, এই বড়া হচ্ছে অল্প, তো ওর জন্য বড়াই করছি। তা না হলে অন্য একটা সবজি রান্না করতাম সর্ষের ফুল দিয়ে। অল্প ছিল তো বড়া করে নিলাম। বড়াগুলো খেতে ভালো হয়েছিল। দেখুন, এখন খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম। গুড ইভিনিং। আর সন্ধ্যে 6:30 বেজেও গেছে, 7:30 বেজেও গেছে। তা সন্ধ্যা টন্ধা দিয়ে এই দেখুন, এই স্যারকে চা দেবো, আমরাও চাটা খেয়ে নেবো। আর মা তো বলে শুধু চা ঠান্ডা হয়ে যায়, ওর জন্য আগে মাকে দিয়ে দিলাম, আমাদেরটা নিয়ে নিলাম। হচ্ছে মা সিরিয়াল দেখছে। এই তো রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু মার্কেটে যাব। মানে হচ্ছে মায়ের একটু চোখের চশমাটা, ওই যে কি বলে এটাকে, হোয়াইট কালারের, এগুলো লাগবে। এমনি পেন্সিল বক্স, কালকে তো এক্সাম আছে, অ্যালাউ করে না। হোয়াইট কালারের বলছিল। চলুন রেডি হয়ে গেছে। একটা লাগাবে না, এগুলো লাগাবে। এইটা এটাকে নিয়ে চলে যাবে। গেট করেছে নাকি? তা টোটো চেপে পড়েছি। এই দেখুন, টোটো করে চলে এসেছি মার্কেটে। চশমার দোকানে আসলাম। তা এবার ব্লাউজের দোকানে আসলাম, মায়ের জন্য একটা ব্লাউজ নেবো। দেখি আর কি নিই না নি। এই ব্ল্যাক কালারের নিলাম, কারণ আর মায়ের সঙ্গে সঙ্গে আমার একটা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই টুকুটাকি কিছু জিনিস নেওয়া হয়ে গেছে। ঝটপট নিয়ে আবার টোটোয় চেপে পড়লাম। আজকে স্টেশনের ওই পিঠে নেমে গেছি। এত ভিড় আজকে, রবিবারে বলে মনে হয় আজকে এত ভিড়। হেঁটে আসছে এইটুকু। চলে এসছি। তা 9:15 বেজে গেল। কে? এই যে হ্যালো মিতু রানী, এত চিনা যাচ্ছে না। কেমন আছো? প্যাটিস নিয়ে এসছে আমিষ, আর এটা হচ্ছে আমিষ। বিকজ খোল আগে খেয়ে নি, তারপরে কি নিয়ে এসছে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাবে, গরম ধরে গেছে। হেঁটে আসলাম এইটুকু, গরম লেগে গেছে।
ভালো গরম লাগছে। বার কর আর কি নিয়ে এসে একবার দেখিয়ে দিই। আর মা বাংলাদেশে কাকার মেয়ে সব এসছে, তাই কথা বলছে, তাই আমি একটু কথা বলে নিলাম। আর এটার মধ্যে আছে বিবাহ সবুজ আপেল খুব ভালোবাসে, সবুজ আপেল আছে আর মৌসুম্বি আছে। আর এমনি দুটো এই আপেল নিয়ে এসছি, মাও নিয়ে এসছে, তো ওর জন্য দুটো নিয়ে এসছি আপেল। আর বিবাসের তো কালকে এক্সাম আছে, আপনারা সবাই আশীর্বাদ দেন যেন পরীক্ষাটা খুব সুন্দর করে দিতে পারে, ভালো হয়। আর এই পেন্সিল বক্সগুলোই লাগবে, কেন কালারিং পেন্সিল বক্স অ্যালাউ করে না। এর আগের বার যখন মাধ্যমিক দিয়েছিল তখন অ্যালাউ করেনি বোর্ডের পরীক্ষাতে, তাই ওর জন্য হোয়াইটের একটা পেন্সিল বক্স নিয়ে এসেছি, হোয়াইট কালার। আর একটা পেন আমি নিয়ে আসলাম, পরীক্ষার সময় একটা করে এরকম কিনে নিয়ে আসি আমি, ব্যক্তিগতভাবে ওকে দিই। এমনি তো পেন কিনাই থাকে, তারপর স্যারগুলো দিয়ে গেছে, আগে একটা স্যার পড়াতো, ওই স্যার দিয়েছে, এবার আমি একটা কিনলাম। এইভাবেই দেখলাম, একটা ছাকনা নিয়েছে, আছে যদি বা, তা আরেকটা নিলাম। আর এটার মধ্যে কিশমিশ রাখা হবে ঠাকুরের। ঠাকুরের কৌটাগুলো কেমন হয়েছে আগে বলবেন, হ্যাঁ। এটা যে এটা হচ্ছে বাতাসা নকুলদানা, এটা কিশমিশ, আর এটা হচ্ছে সস রাখার জন্য নিলাম, অনেকটা সস বানিয়েছে তো। আর এটা হচ্ছে ঠাকুরের, আর ঠাকুরের সরষের তেল। আর আপনার তো প্রিন্টের পড়বে না, পড়তে প্রিন্টার নিয়ে আসলে প্লেন নিয়ে আসবে, একটা ঠিকই আছে। ওটা যেটা পরেন আবার নিয়ে আসবো, গরম করছে। মায়ের জন্য 34 সাইজ একটা হালকা গোলাপির মধ্যে ইয়ে নিবা, গোলাপির মধ্যে রুবিয়া কাপড়ের একটা ব্লাউজ। হ্যাঁ, আমি যেটা পরবার জন্য সুতি নিয়েছি, ঠিক করে বাড়ির পরা, এটা ঠিক আছে, হালকা গোলাপ। আর আমার একটা বোট গলা নিয়েছি। বোট গলা ব্লাউজ বললে আর অন্য ব্লাউজ পরতে ইচ্ছা করে না, আপনি তো বোট গলা পরতে পারেন না। এটা ঠিক। চশমাটা দেখি, আমার চশমাটাই জিনিস কটা নেওয়া হলো। একটা বিবাসের পেন্সিল বক্স, এগুলো বলছিলিস তো? চিনতে পারছি না, এর মধ্যে ঢোকানো। পেন নিয়ে আসলাম আমি, দেখ তো পেনটা কেমন লেখা হয়। থেকে মেরে বেটার জন্য পেন, পরে আসছি। এখানে কিসের আড্ডা হচ্ছে এদের, কি হচ্ছে এগুলো? কে কোথায় শুয়ে আছে কিছু তো বোঝা যাচ্ছে না। কি ব্যাপার তোমাদের? এখনো কি শীত, গরম পড়ে, শীত লাগছে তোমাদের? এখন তো গরম পড়ে গেছে। বাপরে বাপ, অবস্থাটা দেখুন আমাদের। চিকু, টুনির ছেলে সব কিভাবে শুয়ে আছে। শেষ হয়ে গেল গ্যাস, বুঝতে পারছেন? এই গ্যাস যদি এখন সেট করে না রাখি না, দরকার আছে একটু। চল গ্যাসটা সেট করবো। আর ডিম, আমি গ্যাস খুব ভালো খাই। আর প্যাটিস খেয়ে কাউরির খিদে নেই, তা অল্প ভাত আছে, মা তো কিছুই খেলো না আর প্যাটিস খেয়ে। আর আমি লাড্ডু বানিয়েছিলাম, একটা দুটো দিয়েছি, আর বলছে আমি আর কিছু খাবো না, কিন্তু বিবাসা কালকে পরীক্ষা আছে, বললাম অল্প যাওয়ার সময় ভাত খেতেই পারে না, তা ভাত আছে, ওকে ভাত দিয়ে দেবো। আর আমি এই অল্প নেব, এই ডিমটা ভাজি আর যা সবজি আছে হয়ে যাবে। এখন ঘড়ি কাটা 10:30 বাজে, আমি আর মা দুই একটা রিল শর্ট করলাম। চলুন, ভিডিও আর বড় করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালে উঠতেও হবে। ভিডিও কালকে ছাড়তে পারবো কি বলতেও পারছি না, পরীক্ষা আছে, দেখবো চেষ্টা করে যদি পারি। চলুন বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইল নিয়ে থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।